সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের আলোচনা শুরু করেছিলাম গত 2 সপ্তাহ আগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর, একজন গুরুত্বপূর্ণ নবী পয়গম্বর, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন মুত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে তাকে গ্রহণ করেছেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ব্যাপারে বলেছিলাম, তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম আযর বা তারিখ, এবং তিনি সেখানেই বেড়ে ওঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা মিন ক্বাবল ওয়া কুননা বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে সঠিক জ্ঞান দিয়েছি বুঝার মতো, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ইনসাফ, কোনটা জুলুম, এটা বুঝার মতো সক্ষমতা, জ্ঞান আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছি। আর তার সকল কর্মকাণ্ড আমার চোখের সামনেই হচ্ছে, তার সকল কর্মকাণ্ড আমি এগুলোকে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তার ঘরের মধ্যে বাবা মূর্তি তৈরি করেন নিজের হাতে। যখন নিজের হাতে মূর্তি তৈরি করেন আর মূর্তি তৈরি করে এগুলোকে আবার বাজারে বিক্রি করেন, এগুলোকে আবার সমাজের মধ্যে নিজেদের প্রভু হিসাবে ঘোষণা করেন, তার মনে প্রশ্ন জাগলো যে কিভাবে একজন প্রভু তিনি মানুষের হাত তৈরি হতে পারে। মানুষকে তো সৃষ্টি করেছে রব, সুতরাং রবকে যদি মানুষ সৃষ্টি করে তাহলে তিনি তো রব হতে পারেন না, কারণ মানুষ সৃষ্ট হচ্ছে আল্লাহ, যিনি রব তিনি সৃষ্টি করেন, তিনি হচ্ছেন খালেক। এই চিন্তা থেকে তিনি প্রভু রবকে খোঁজা শুরু করলেন, আল্লাহকে খোঁজা শুরু করলেন। আল্লাহকে খুঁজতে গিয়ে তিনি তাদের সমাজের যে কালচার ছিল, ওই সমাজের মানুষগুলো তারকা পূজা করত, ওই সমাজের মানুষগুলো চন্দ্রের পূজা করত, ওই সমাজের মানুষগুলো সূর্যের পূজা করত, ওই সমাজের মানুষগুলো বিভিন্ন গাছপালা, বিভিন্ন সৃষ্ট বস্তুর পূজা করত। তো তিনি দেখলেন যে আকাশে এই যে নক্ষত্র, দেখলেন যে এই নক্ষত্র আছে আবার অস্ত যায়। তিনি বললেন যে জিনিস উদিত হয় আবার অস্ত যায়, এটা রব হতে পারে না। তিনি দেখলেন চাঁদ আকাশে উদিত হয় আবার অস্ত যায়, চিন্তা করলেন এটাও রব হতে পারে না। আবার তিনি দেখলেন যে দিনের বেলা সূর্য উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়, চিন্তা করলেন এটাও রব হতে পারে না। এইভাবে তিনি চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আমি তাকে সঠিক জ্ঞানের অধিকারী বানিয়েছি। তিনি চিন্তা করে দেখলেন যে একটা রব হতে পারে, রবকে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে রব হচ্ছেন তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সৌরজগৎ, যিনি ইহকুল পরকুল সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। এবার তিনি রবের সৃষ্টি, রবকে পেয়ে গেলেন। তার রবের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমাকে পান করান, তিনি আমার খাবারের ব্যবস্থা করেন। সুম্মা ইউমীতুনি সুম্মা ইউহয়িন। তিনি আমার জীবন দিয়েছেন, তিনি আমার মৃত্যু দিবেন। সুম্মা ইউমীতু আল্লাযী আতবা'ু আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। তিনি বললেন আমি আশা করি কিয়ামতের ময়দানে আমার যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আল্লাহ এটাও ক্ষমা করে দিবেন। যখন তিনি তার রবের আসল